তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলি। খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমি আমার ঝুলি খুলে যে গল্প বইটি বের করেছি সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের রাম ও কৃষ্ণ। বইটিকে আমি কয়েকটি খণ্ডে ভাগ করে পাঠ করছি। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা। মুসলমান ও খ্রিস্টান মতে সাধনা। এখন হিন্দু মতে সাধনার আর কিছুই বাকি রইল না। তা কেবল শাক্ত, বৈষ্ণব, শৈব, সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না। মুসলমান, খ্রিস্টান প্রভৃতিরাও তাকে ডাকে। কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায়, কিভাবে তাকে ডাকে, কিভাবে তাঁর দেখা পায়, এসবও জানবার ইচ্ছে হলো শ্রী রামকৃষ্ণের। সেসব মতে সাধন করবার ইচ্ছে হলো। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল। সেই সময় দক্ষিণেশ্বরে একজন মুসলমান ফকির এলেন। তাঁর নাম গোবিন্দ। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধনা করলেন। আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে সেভাবে তার দেখাও পেলেন। এই সময় তিনি মোহাম্মদকেও দেখেছিলেন। পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন। এই সময় যীশুখ্রিস্টকেও দেখেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলে। এভাবে মা কালীর পুজো করা থেকে শুরু করে 12 বছর ধরে সব ধর্মমতে তিনি সাধনা করেছেন। আজ পর্যন্ত মানুষ যতভাবে ভগবানকে ভেবেছে, যতভাবে তাঁকে দেখেছে, যত পথ ধরে তাঁর কাছে পৌঁছেছে, তা সবই নিজে করেছেন, নিজে দেখেছেন। সেসব পথ ধরেই তাঁর কাছে পৌঁছেছেন। নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে। তাকেই কেউ বলছে ব্রহ্ম, কালী, কৃষ্ণ ইত্যাদি। কেউ বলছে গড, কেউ আল্লাহ, কেউ বা অন্য কিছু। একই ভগবান, ভিন্ন ভিন্ন ধর্মে শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকে। ভিন্ন ভিন্ন মত পথ ধরে তাঁর কাছে পৌঁছয়। যত মত তত পথ। একই ভগবানের বহু রূপ, বহু নাম। শ্রী রামকৃষ্ণ সবভাবে ভগবানকে দেখেছেন কিনা তাই জোর করে বলে গেছেন, যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই আল্লাহ, তিনিই গড। নাম আলাদা হলেই কি ভগবান আলাদা হয় নাকি? হিন্দুর ভগবান আলাদা, মুসলমানের আলাদা, খ্রিস্টানদের ভগবান আলাদা, এ কখনো হয়? নিজে দেখেই সব বলেছিলেন। বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে কিছু বলেন। তাই তার এসব কথার এত জোর। কত গল্প বলে, উপমা দিয়ে এ কথা বুঝিয়েছেন তিনি। বলেছেন, একটা পুকুরের অনেক ঘাট। এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানেরা, এক ঘাটে খ্রিস্টানরা, আরো কত ঘাটে কতজন। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানেরা পানি, খ্রিস্টানরা ওয়াটার ইত্যাদি। কিন্তু জল তো একই। সেই রকম একই ভগবানকে হিন্দুরা বলেছে কালী, কৃষ্ণ ইত্যাদি, মুসলমানেরা আল্লাহ, খ্রিস্টানরা গড, আরো কতজন কত কি বলছে। কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। বলেছেন, জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন। আবার কখনো হয়তো খালি গায়েই থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে। কিন্তু তাই বলে তো আলাদা মানুষ হচ্ছেন না তিনি। সব পোশাকেই খালি গায়েও একই মানুষ থাকছেন, একই ভগবান। তার নাম অনেক, রূপ অনেক। আবার এই সব নাম রূপের পোশাক খুলে ফেললেও তিনিই থাকেন। গণেশের গল্প। সব রকম সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী সারদা দেবীকে জগন্মাতা জ্ঞানে পুজো করলেন। যেমন মন্ত্র পড়ে, ফুল বেলপাতা দিয়ে কালী পুজো, সরস্বতী পুজো করে, ঠিক তেমনই করে পুজো করলেন। সারদা দেবী যে মা কালী তা তিনি দেখতে পেতেন কিনা?
এ বিষয়ে তিনি পুরাণের একটি গল্প বলতেন, গণেশের গল্প। গণেশ মা দুর্গার ছেলে। তিনি ছেলেবেলায় একটি বিড়ালিকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন। রক্তারক্তি হয়ে গেল, তবুও মারছেন। তারপর এক ফাঁকে বিড়ালিটা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখেন মায়ের সারা গায়ে প্রহারের দাগ। কে মেরেছে? মা দুর্গা বললেন, বাবা তুমিই মেরেছ। শুনে গণেশ হতভম্ব। সে কি কথা? এ কখনো হতে পারে? আর হলেও তার মনে থাকবে তো? মা দুর্গা তখন বললেন, ভেবে দেখো দেখি, আজ কোনো জন্তুকে মেরেছ কিনা। গণেশ বললেন, তা তো মেরেছি, একটা বিড়ালিকে খুব ঠেঙিয়েছি, কিন্তু তাতে কি? মা দুর্গা বললেন, বাবা ওতে আমাকেই প্রহার করা হয়েছে। জগতে যত স্ত্রী মূর্তি আছে সবারই ভেতর আমি আছি। গণেশ মায়ের কথা শুনলেন আর বুঝলেন যে সব স্ত্রীলোকই তাঁর মা, সেই জন্য বড় হয়ে বিয়েই করলেন না। শ্রী রামকৃষ্ণদেব সব স্ত্রীলোকের ভিতর মা কালীকে দেখতে পেতেন, তাই সারদা দেবীকে বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো। ফুল ফুটলে ভ্রমর আপনি জোটে, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। শ্রী রামকৃষ্ণ যখন যেভাবে সাধনা করে সিদ্ধ হতেন, তখন সেইভাবে কত সাধক তাঁর কাছে এসে যেত। সব সাধনা শেষ হবার পর কত বড় বড় সাধক পণ্ডিত তাঁর কাছে ভগবানের কথা শোনার জন্য আসতে লাগলো। ভগবানকে পেতে চান এমন বহু বয়স্ক লোক এলেন। স্কুল কলেজের ছেলেরাও অনেকে এলো। ছেলেদের শ্রী রামকৃষ্ণ খুব ভালোবাসতেন। তারা ফুলের মতো পবিত্র কিনা। কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, সুরেন্দ্রনাথ মিত্র প্রভৃতি কত নাম করা লোক ও ভক্তেরা এলেন। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, রাখালচন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী শারদানন্দ প্রভৃতি স্কুল কলেজের ছেলেরা এলেন। সবাই কত কথা শুনলেন তাঁর কাছে। মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম তো সেসব কথা পরে লিখে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে 5 খণ্ড বই প্রকাশ করলেন। কত সহজ কথায় শ্রী রামকৃষ্ণ ভগবানের কথা বুঝিয়ে বলতেন, সে বইগুলি পড়লে তা জানা যায়। নরেন্দ্রনাথ প্রভৃতি ছোকরা ভক্তেরা পরে সন্ন্যাসী হয়ে সারা জগতে শ্রী রামকৃষ্ণের কথা প্রচার করে গেছেন। কত ভালো ভালো কথা বলেছেন মানুষের কল্যাণের জন্য। সেসব কথাও বই হয়ে প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের সব কথাই শ্রী রামকৃষ্ণের কাছে শোনা কথা। শ্রী রামকৃষ্ণের একজন গৃহী ভক্ত অক্ষয় কুমার সেন রামায়ণ মহাভারতের মতো করে পদ্যে শ্রী রামকৃষ্ণের জীবনী লিখেছেন। শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দ শ্রী রামকৃষ্ণের জীবনী, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে গেছেন। এসব বই থেকে তাঁর কথা আজ আমরা জানতে পারি। যে রাম, যে কৃষ্ণ, সেই এবারে রামকৃষ্ণ। সাধনার পর শ্রী রামকৃষ্ণ 13 বছর ধরে দক্ষিণেশ্বরে থেকে কতজনকে কত ঈশ্বরীয় কথা শোনালেন। তারপর তাঁর গলায় ক্যান্সার হলো। চিকিৎসার সুবিধার জন্য ভক্তেরা তাকে কলকাতার শ্যামপুকুরে নিয়ে এলেন। সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরে একটি বাগান বাড়ি। এই কাশীপুরেই 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তিনি দেহ ছেড়ে চলে গেলেন। তার দেহ ছেড়ে দিলেও যাবেন আর কোথায়? দেহ তো আমাদের পোশাকের মতোই, পোশাক ছাড়লেও আসল মানুষ তো থেকেই যায়। পরের দিনই তিনি সারদা দেবীকে দেখা দিলেন। হিন্দু মেয়েরা যেমন বিধবা হবার পর গায়ের গয়না টয়না সব খুলে ফেলে, সারদা দেবীও তাই করতে যাচ্ছিলেন। এমন সময় দেখেন শ্রী রামকৃষ্ণ এসে বলছেন, আমি গেছি আর কোথায় যেসব খুলে ফেলছো? এই তো ও ঘর থেকে এই ঘরে এসেছি। কয়েকদিন পর স্বামীজিকেও তিনি দেখা দিয়েছিলেন। তারপরে স্বামীজি এবং আরো অনেকে বহুবার তাকে দেখেছেন, তাকে স্পর্শ করেছেন, তার সঙ্গে আলাপ করেছেন। যে আন্তরিক হয়ে ডাকবে তাকেই তিনি দেখা দেবেন। স্বামীজি এবং আরো অনেককে তিনি বারবার বলে গেছেন, যিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন তিনিই শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনিই এবারে রামকৃষ্ণ হয়ে এসেছেন।
একই ভগবান যুগে যুগে এইসব রূপ ধরে মানুষ হয়ে আসেন আমাদের ভগবান লাভের পথ দেখাবার জন্য, কিভাবে সে পথে চলতে হয় তা শেখাবার জন্য, কিভাবে ভগবান লাভ করতে হয়, কিভাবে নিজের ও সবার ভেতর তাকে দেখে সবাইকে ভগবান ভেবে সেবা করতে হয়, তাই শেখাতে এবার এসেছেন রামকৃষ্ণ হয়ে। শিবজ্ঞানে জীব সেবা। একবার মথুরবাবুর সঙ্গে তীর্থে যাবার সময় শ্রী রামকৃষ্ণ দেওঘর এসে দেখেন বহু লোক সেখানে না খেয়ে কষ্ট পাচ্ছে। দেখে মথুরবাবুকে বললেন, এদের পেট পুড়ে একদিন খাওয়াও, তাতে তো অনেক খরচ। মথুরবাবুকে চুপ করে থাকতে দেখে বললেন, তাহলে আমি তীর্থে আর যাব না তোমার সঙ্গে। এই বলে তাদের ভেতর গিয়ে বসে পড়লেন। তখন মথুরবাবু শ্রী রামকৃষ্ণের কথা মতো খুব ভালো করে তাদের খাইয়ে দিলেন। আর একবার গেছেন রানাঘাটের কাছে মথুরবাবুর জমিদারিতে। বৃষ্টি না হওয়ায় সেবার ধান হয়নি, লোকের খুব কষ্ট, খাজনা দেবে কি করে? শ্রী রামকৃষ্ণ মথুরবাবুকে বললেন, এদের 1 বছরের খাজনা মুকুব করে দাও। কি আর করেন, মথুরবাবুকে তাই করতে হলো। মানুষের জন্য দুঃখে তাঁর হৃদয় কাঁপত। বলতেন, মানুষ কত ভালোবাসার কথা বলে, কিন্তু নিজেরা খুব ভোগ করছে, অথচ পাড়া প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে সেদিকে তাকাবে না, তাদের সাহায্য করবে না। তাই তো স্বামীজিকে ভগবান জ্ঞানে মানুষের সেবা করার কথা বলে গেলেন। স্বামীজি তাঁর কথা মতো এ কথা পৃথিবী ঘুরে ঘুরে বলে বেড়ালেন, আর রামকৃষ্ণ মিশন গড়ে গেলেন হাতে নাতে তা করে দেখাবার জন্য। যারা ভগবান লাভের জন্য সন্ন্যাসী হয়েছে তাদেরও বললেন, নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করো, এতেই ভগবানকে পাওয়া যাবে। সারা জগতে আজ বড় বড় মনীষীরা শ্রী রামকৃষ্ণের কথা চিন্তা করছেন। তারা বলছেন, শ্রী রামকৃষ্ণের কথা মতো চললে তবেই জগতের শান্তি। শ্রী রামকৃষ্ণ বলেছেন, ভগবানকে ভালোবাসলে সবার মধ্যে তাকে দেখা যায়, তবেই সব দেশের, সব ধর্মের, সব মানুষকে সমানভাবে ভালোবাসা যায়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।